দেখো, আমরা দুটো জিনিসকে গুলিয়ে ফেলি। একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে কোয়ালিফিকেশন। আমরা স্কুল কলেজ থেকে যেটা পাই সেটা কোয়ালিফিকেশন লাভ করি, এডুকেশন নয় কিন্তু। হ্যাঁ, আমরা এডুকেশনের মাধ্যমে কোয়ালিফিকেশন পাচ্ছি, কিন্তু মূলত কোয়ালিফিকেশন বা ডিগ্রি অর্জন করাটাই মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, তাহলে যদি ডিগ্রি অর্জন করতে হয় তার মধ্যে কি শিক্ষা থাকে না? থিওরিটিক্যালি মনে করা হচ্ছে একজন যদি ডিগ্রিধারী মানুষ হন তাহলে তার মধ্যে শিক্ষাও থাকবে, এটা তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তবে আমরা দেখেছি, চারপাশে তাকিয়ে তোমরাও দেখতে পাচ্ছ, খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়া সর্বত্র, যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষও এমন কিছু কাজ করছেন, এমন কিছু কথা বলছেন, যাতে আমরাই বলে উঠছি মানুষটা এত শিক্ষিত তবু এরকম কাজ করলো। তার মানে কি? আমি শিক্ষিত বলতে বোঝাতে চাইছি তিনি কোয়ালিফাইড, তার প্রচুর কোয়ালিফিকেশন আছে। এবং আমি ধরে নিয়েছি যার কোয়ালিফিকেশন আছে তার মানে তার মধ্যে শিক্ষাও আছে। কিন্তু মাথায় রাখবে সবসময়, সারা জীবন, যে এডুকেশন এবং কোয়ালিফিকেশন এক জিনিস নয়। একজন মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ লাভ করেও তার মধ্যে শিক্ষার ন্যূনতম প্রকাশ নাও থাকতে পারে। আরেকজন মানুষ কোনোদিন স্কুলে না গিয়েও বা হয়তো সামান্য দু চারটে অক্ষর জ্ঞান আছে, তার মধ্যে শিক্ষার চূড়ান্ত প্রকাশ ঘটতে পারে। আসলে শিক্ষা হচ্ছে আমাদের চারপাশের যে সমাজ পরিবেশ, তাতে একজন মানুষের বেড়ে ওঠা, সেই যে গ্রুমিং, সেই গ্রুমিংটার মধ্যে দিয়ে একজনের শিক্ষা তৈরি হয়। স্কুল কলেজের যে পড়াশোনা সেটা আমাদের কি বুঝিয়েছে? বুঝিয়েছে প্রশ্ন কমন এলে নম্বর পাবো, প্রশ্ন কমন না এলে নম্বর পাবো না, এই তো সহজ হিসেব একটা। বিশেষ করে আমাদের দেশের যে ঔপনিবেশিক শিক্ষার স্ট্রাকচার এতদিন ধরে চলে আসছে, সেখানে এটাই ভবিতব্য। তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে যে শিক্ষাদানের বিজ্ঞানসম্মত পদ্ধতি বলছে, আমরা আমাদের থ্রু আউট দ্য ডিসকাশন এই পেডাগজির ক্ষেত্রে বারবার শিক্ষা শব্দটা উল্লেখ করব। আমরা বলবো বটে শিক্ষা, কিন্তু আসলে বোঝাবো হচ্ছে এই যোগ্যতার কথা, শিক্ষার কথা কিন্তু বোঝাবো না। কেমন? সুতরাং আমরা শিক্ষা বললেও বোঝাতে চাইছি স্কুল কলেজের শিক্ষা। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথাগত শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হচ্ছে কোন সময় থেকে? না, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হচ্ছে প্রাক প্রাথমিক স্তর, প্রি প্রাইমারি স্টেজ থেকে। আচ্ছা, বেশ। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হচ্ছে কোন সময়? তার মোটামুটি শেষ হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তর। তাহলে এই যে আমরা পেডাগগির কথা বলছি, এটা কি প্রাক প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিস্তৃত যে শিক্ষাক্রম, এর সর্বক্ষেত্রেই প্রযোজ্য? এটাই হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না। কেন নয়? আমি একটা ঘটনার কথা তোমাদের বলি। তোমাদের কারুর মনে আছে কিনা জানি না, হয়তো মনে নেই বা মনে থাকতেও পারে অনেকের। একটা সময় আমাদের রাজ্যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে 11-12 পড়ানো হতো, এবং পরবর্তীকালে সেটাকে বন্ধ করে দেওয়া হলো যে না, কলেজগুলোতে আর 11-12 পড়ানো হবে না। কেন বন্ধ করা হলো? তার দুটো কারণ। একটা কারণ ডেফিনেটলি প্রশাসনিক, কারণ কলেজের মধ্যেই একদিকে একটা অফিস চালাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, আবার সেখানেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল কাজগুলো করতে হয়, যেটা প্রশাসনিক দিক থেকে সমস্যা তৈরি করে। কিন্তু এর থেকেও বড় একটা কারণ ছিল, সেই কারণটা হচ্ছে এই যে এই পেডাগগিক্যাল ইস্যু, এইখানেই সমস্যা দেখা দিচ্ছিল। প্রতিটা স্তরে পাঠদানের একটা নিজস্ব নিয়ম রয়েছে, একটা নিজস্ব রীতি রয়েছে, সেই রীতি অনুযায়ী পাঠদান করা হয়। যখন স্কুল স্তরে পাঠদান করা হচ্ছে, ধরে নাও, আমি ধরে নিচ্ছি 12, ক্লাস 12 পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের যে রীতি রেওয়াজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোটামুটি ভাবে পড়া দেওয়া স্কুলে,
পড়াটা হয়েছে কিনা সেটা দেখা, হোমওয়ার্ক চেকিং, এভরিথিং সবকিছু থাকছে। এই যে স্কুল স্তর, বিদ্যালয় স্তরে যে পাঠদান পদ্ধতি, সেখানে পেডাগজিক্যাল মেথডকে প্রয়োগ করা হয়। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় স্তর বলতে কিন্তু ডিগ্রি কোর্সকেও বোঝানো হচ্ছে, সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় স্তরের মধ্যেই পড়ছে। বিশ্ববিদ্যালয় স্তরে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই পাঠদান পদ্ধতি আসছে, সেখানে মেথডটা হচ্ছে লেকচার মেথড। লেকচার মেথডের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়া, আমি পড়াটা বুঝলাম কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া, হোমওয়ার্ক দেওয়া, সেটা চেক করা, ভেবে দেখো কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু হয়নি। তার মানে সেখানে পদ্ধতিটাই আলাদা, কারণ উদ্দেশ্যটাও আলাদা। এবার ভেবে দেখো যিনি পড়াবেন, যিনি পাঠদান করবেন, শিক্ষক শিক্ষিকা, তারও তো একটা চর্চার বিষয় আছে, তারও একটা অভ্যাসের বিষয় আছে। তাহলে সেই শিক্ষক শিক্ষিকা যদি পেডাগজিক্যাল মেথডে পাঠদানের ক্ষেত্রে অভ্যস্ত হন, তার পক্ষে বিশ্ববিদ্যালয় স্তরে গিয়ে আবার লেকচার মেথডকে অ্যাডপ্ট করা সমস্যাজনক। এবং উল্টোটাও ঠিক, তিনি যদি স্কুল স্তরে এসে ওই লেকচার মেথডকে প্রয়োগ করতে যান, তাহলে স্কুল স্তরে আমাদের যে মন মানসিকতার গঠন, সেই গঠনের অনুসারী সেটা থাকে না। এই সমস্যাটার জন্য কি করা হয়েছে না, 11-12 এটাকে যোগ করে দেওয়া হয়েছে স্কুলের সাথে। কেন? কারণ যারা পেডাগজিক্যাল মেথডকে নিয়ে চর্চা করেন তারাই স্কুল স্তরের 11-12 এর পাঠদান করবেন। ইভেন দেখবে যে কলেজগুলোতে মাস্টার ডিগ্রি ওপেন করা হয়েছে বহু ক্ষেত্রে। কেন? তার কারণ হচ্ছে লেকচার মেথডটা, বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা পদ্ধতির লেকচার মেথড। সুতরাং কলেজে যদি আমি মাস্টার ডিগ্রি ওপেন করি, সেটা সুবিধা কেন না, যারা সেখানে ওই লেকচার মেথডে পাঠদান করছেন, তারা মাস্টার ডিগ্রিতেও লেকচার মেথডে পাঠদান করতে পারবেন। তার মানে আশা করি বুঝতে পারলে যে কেন এই ডিভিশনটা করা হয়েছে। আমাদের পেডাগগির প্রয়োগটা হচ্ছে মূলত স্কুল স্তরের মধ্যে সীমাবদ্ধ, এটা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয়। এইটা গেল পেডাগগি শব্দটার অরিজিন। কিন্তু যদি আমাকে প্রশ্ন করে যে পেডাগগি বিষয়টা এলো কোথা থেকে, এই ঘটনাটার ব্যাকগ্রাউন্ডটা কি, এই ঘটনার ব্যাকগ্রাউন্ডটা জানতে গেলে আমাদের পরপর কয়েকটা বিষয়ের দিকে নজর দিতে হবে। এবং সবার আগে প্রথম যেখানে আমাদের চলে যেতে হবে সেটা হলো মধ্যযুগ।